বন্ধুরা, প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের এই পবিত্র বাণী শ্রবণ করুন। দেখবেন আপনার জীবন এক অলৌকিক পরিবর্তনের স্পর্শ পাবে। চলুন আর এক মুহূর্তও দেরি না করে সেই পরম পবিত্র বাণীতে মন প্রাণ সমর্পণ করি। শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে একটি চমৎকার কথা বলা হয়েছে, একং শাস্ত্রাং দেবীকে পুত্র গীতম, অর্থাৎ জগতে একটি পরম শাস্ত্র রয়েছে যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ পদ্ম থেকে নিঃসৃত হয়েছে, আর তা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। মহাভারতের ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যখন বীর অর্জুন নিজ আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে মহাদিব্য পরম জ্ঞান দান করেছিলেন তাই আজ গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার, সীমাহীন ও বর্ণনাতীত। স্বয়ং ব্রহ্মা কিংবা মহেশও এর সম্পূর্ণ মহিমা মুখে প্রকাশ করতে পারেন না, সেখানে আমরা তো অতি সাধারণ অনুজীব মাত্র। শাস্ত্র বলে, যে ঘরে প্রতিদিন পবিত্র গীতা পাঠ হয় বা ভক্তিভরে গীতার বাণী শোনা হয়, সেই গৃহেই স্বয়ং শ্রীকৃষ্ণের শুভ আগমন ঘটে। জীবনের প্রতিটি মোড়ে সত্যিকারের সুখ, চিরন্তন শান্তি এবং প্রকৃত সফলতা অর্জন করতে পৃথিবীর প্রতিটি মানুষের এই মহা জ্ঞান জানা ও উপলব্ধি করা অত্যন্ত প্রয়োজন। পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতায় রয়েছে 18টি অধ্যায় এবং 700টি কালজয়ী শ্লোক। এই ঐশ্বরিক জ্ঞানের সাগর থেকে ছেঁকে নেওয়া 151টি সবচেয়ে শক্তিশালী ও জীবন বদলানো ভাবনা আজ আমরা আপনার সামনে অত্যন্ত সহজ ও সরল ভাষায় তুলে ধরেছি। আমার দৃঢ় বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাসমূহ অন্তরে ধারণ করলে আপনার বর্তমান ও ভবিষ্যতের সকল দ্বিধা, সংকট ও সমস্যার চিরতরে সমাধান হবে। আসুন হৃদয়ের সবটুকু ভক্তি উজাড় করে শ্রীকৃষ্ণের সেই 151টি পরম ভাবনার গভীরে প্রবেশ করি এবং তা নিজের জীবনে রূপায়ণ করার সংকল্প নিই। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম ও মূল অমৃত বাণী হল কর্মই সর্বোচ্চ ধর্ম। তিনি বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলস্যু কদাচনা, অর্থাৎ কর্মেই তোমার অধিকার, ফলের ওপর কখনোই নয়। কর্মকে মানব জীবনের সর্বোচ্চ ধর্ম আখ্যা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন যে কর্ম ছাড়া মানুষের অস্তিত্বই অসম্ভব। তাই ফলের আশা ত্যাগ করে কেবল কর্তব্য পালনে মনোনিবেশ করাই শ্রেষ্ঠ পথ। আমরা যা বপন করব, দিন শেষে ঠিক তাই কাটতে হবে। ভালো কাজের ফল সর্বদা শুভ এবং অসৎ কাজের পরিণতি অমঙ্গলময়। এমনকি ঈশ্বর ও ভক্তের ভাব ও স্মরণের রূপেই সাড়া দেন। তাই অহেতুক দুশ্চিন্তায় শক্তি অপচয় না করে প্রজ্ঞা বাণীর মতো সমস্যার সমাধানের মন দেওয়া উচিত। মনে রাখতে হবে, অসৎ দেখা ও শোনা থেকেই অসততার জন্ম। এমন দুর্লভ মানব জীবন ও মোক্ষের সিঁড়ি পেয়েও যিনি পরমেশ্বরের নাম স্মরণ করেন না, তিনি মূলত নিজের পরম কল্যাণ থেকেই নিজেকে বঞ্চিত করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হৃদয় শান্ত রাখার চেয়ে বড় কোনো ঐশ্বর্য এই জগতে নেই। যখন চারপাশের সব আলো নিভে যায়, পৃথিবীর প্রতিটি মানুষ মুখ ফিরিয়ে নেয়, তখনও তিনি নীরব ছায়ার মতো পাশে থাকেন। জীবনের সব ভয়, হতাশা আর দুঃখ থেকে মুক্তি পাওয়ার একটাই আশ্রয়, তার চরণে নিজেকে নিঃশর্তভাবে সঁপে দেওয়া। অসৎ কাজ আর মায়ার মোহে যারা অন্ধ, তারা কোনো কালেই শান্তির দেখা পায় না। তাই কখনো নিজের অমূল্য জীবনকে অন্যের সাথে তুলনা করে মন ছোট করো না। তুমি ঠিক যেমন, ঈশ্বর তোমাকে সেভাবেই পরম ভালোবাসায় গড়েছেন। তুমি অনন্য। পরিস্থিতি বদলাতে গিয়ে নিজেকে রক্তাক্ত করার চেয়ে নিজের চিন্তাকে সুন্দর ও শান্ত করাই বুদ্ধিমত্তা। যে আজ কষ্ট সইছে, সুখের ভোর তার জন্যই অপেক্ষা করছে। কিন্তু যে অন্যকে আঘাত দেয়, সুখ তাকে কখনো স্পর্শ করে না। হৃদয়ে অহংকার ও ক্রোধ নয়, পরম করুণা রাখো,
কেননা রুক্ষ গর্জন নয়, মেঘের এক ফোঁটা নরম বৃষ্টিই পারে ফুল ফোটাতে। মিষ্টির ছদ্মবেশে আসা মিথ্যা একদিন বিষ হয়ে জীবনকে নিঃশেষ করে দেয়, আর সত্যের তিক্ততা ওষুধ হয়ে সামলে নেয় পথহারা মনকে। সময়ের নিয়তিকে মেনে নিয়ে সুচিন্তার আলোয় নিজেকে জয় করো। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জীবন ও সত্যের এক পরম সত্য উন্মোচন করেছেন। তিনি বলেছেন, অন্ধকারের বুক চিরে আলো যেমন ফুটে ওঠে, সত্য তেমনই নিজের মহিমায় সবসময় ভাস্কর। মানুষ এই ধরায় খালি হাতে এসেছে এবং খালি হাতেই ফিরে যাবে। আজ যা তোমার, কাল তা অন্যের, কেননা পরিবর্তনই এই সংসারের চিরন্তন নিয়ম। ক্ষণস্থায়ী বস্তু হারানোর মোহে বিচলিত হওয়া বৃথা, কারণ ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কখনো কিচ্ছু পায় না। আমাদের এই নশ্বর দেহটি মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ, এই পঞ্চতত্ত্বের সমাহারে তৈরি, যা একদিন প্রকৃতিতেই মিলিয়ে যাবে। দেহতত্ত্বের এই মহা সত্য প্রকাশ করে গীতার ২য় অধ্যায়ের ২২তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম সুনিশ্চিত। ভগবান আমাদের স্মরণ করিয়ে দেন যে মুখের বাক্য সংযম রাখা অত্যন্ত প্রয়োজন, কারণ শব্দের আঘাত গভীর ক্ষত সৃষ্টি করে। কথায় সংযত এবং মানসিক শান্তির গুরুত্ব বুঝিয়ে তিনি বলেন, যে বাক্য কারো মনে উদ্বেগের সৃষ্টি করে না, যা সত্য, প্রিয় এবং হিতকর, তা হলো বাক্যের প্রকৃত তপস্যা। সংসারের সদাচারী ও আদর্শ মানুষ হওয়ার উপর জোর দিয়ে শ্রীকৃষ্ণ জানান যে সাধারণ মানুষ মহৎ ব্যক্তিদের পথ অনুসরণ করেই এগিয়ে চলে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরূপ আচরণ করেন, সাধারণ মানুষও ঠিক তাই অনুকরণ করে। তাই অধর্মের কাল হয়ে ধর্মের পক্ষে দাঁড়ানো এবং আপনজনের জন্য ত্যাগ স্বীকার করাই মানব ধর্ম। পরম পিতা সর্বশক্তিমান, তাই কারো উপকার করতে না পারলেও কখনো কারো অনিষ্ট করা উচিত নয়। সমস্ত মিথ্যার মায়াজাল ছিন্ন করে সত্য একদিন ঠিক সেভাবেই জয়ী হয়, যেভাবে তেল জলের ওপর ভেসে ওঠে। পরমেশ্বরের ওপর ভরসা রেখে সত্যের পথে চলাই জীবনের একমাত্র লক্ষ্য। কারণ ভগবান অর্জুনকে অভয় দিয়ে বলেছেন, কৌন্তেয় প্রতি জিতিহ না মে ভক্ত প্রণশ্যতি, অর্থাৎ হে কৌন্তেয়, তুমি নিশ্চিতভাবে জেনে রাখো, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জীবনের এক অমূল্য দিশারি। যে ব্যক্তি গীতার বাণী ধারণ করে পথ চলে, তার জীবনের সমস্ত পাপ ও কালিমার প্রভাব দূর হয়ে যায়। জীবন পথের প্রতিটি পদক্ষেপে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, তা কেবল দুজনেই জানেন, আমাদের অন্তরাত্মা এবং পরমাত্মা। মৃত্যু সৃষ্টির এক অটল ও অবশ্যম্ভাবী সত্য। যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, তেমনই আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ সঞ্চারিত হয়। এটি প্রকৃতির চিরন্তন নিয়ম। তাই মৃত্যুভয় কাটিয়ে বর্তমানের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বেঁচে থাকাই জীবনের আসল সার্থকতা। পরম জ্ঞানী ব্যক্তি কখনোই মৃত বা জীবিত কারোর জন্যই শোক করেন না, কারণ তিনি জানেন আগমনের মতোই প্রস্থানও এই জগতের স্বাভাবিক নিয়ম। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কারো দরকারে নিঃস্বার্থ সারথি হতে, স্বার্থপর নয়। প্রদীপ যেমন নিজের আলো না কমিয়ে হাজারো প্রদীপ প্রজ্বলিত করতে পারে, তেমনই আনন্দ ভাগ করে নিলে তা কেবল বৃদ্ধিই পায়। মানুষের দুঃখে পরমেশ্বরের কোনো দোষ নেই। মানুষ ঈশ্বরের কথা ও সঠিক পথ অনুসরণ করে না বলেই দুঃখ পায়। তাছাড়া সময়ের আগে বা ভাগ্যের অতিরিক্ত কিছু পাওয়ার তাড়নাই মানুষের মানসিক কষ্টের মূল কারণ। আমাদের মন বায়ুর মতো চঞ্চল। যে ব্যক্তি মনকে বশে আনতে পারে, সে সমস্ত অহেতুক উদ্বেগ থেকে মুক্ত হয়ে সিদ্ধি লাভ করে। কিন্তু অনিয়ন্ত্রিত মন মানুষের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। ক্রোধ ও লোভ হলো আত্মার পতনের পথ। ক্রোধ মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয়।
আর অতিরিক্ত সন্দেহ নষ্ট করে মনের শান্তি ও মধুর সম্পর্কগুলোকে। মানুষের বাহ্যিক রূপ কেবল চোখকে আকর্ষণ করে, কিন্তু নির্মল চরিত্র জয় করে নেয় হৃদয়। খালি হাতে আসা আর খালি হাতে চলে যাওয়ার এই নশ্বর জীবনে অতীত ও ভবিষ্যতের মোহে না থেকে সৎকর্ম করে যাওয়াই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। মানুষ তার ভাগ্য নিজে হাতে রচনা করে তার কর্মের মাধ্যমে, আর সেই সঠিক কর্মের আসল শক্তি লুকিয়ে থাকে তার নিঃস্বার্থ ও পবিত্র উদ্দেশ্যে। শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীকৃষ্ণের অমর বাণীগুলো মানুষের জীবনের পথ প্রদর্শক। সাংসারিক অহেতুক চর্চা থেকে দূরে থেকে মনকে স্থির করাই পরম শান্তির উপায়। গীতার ২য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জাগতিক বস্তুর প্রতি অতিরিক্ত মোহ এবং আসক্তি মানুষের সমস্ত দুঃখ ও পতনের মূল। অতীত ও ভবিষ্যৎ নিয়ে অনর্থক চিন্তা না করে কেবল বর্তমানকে আঁকড়ে ধরে নিঃস্বার্থ কর্ম করে যাওয়াই জীবনের আসল আনন্দ। যে ব্যক্তি ধৈর্যের সাথে ক্ষমা ও নীরবতার পথ বেছে নেয়, সে এমন এক আত্মিক শক্তির অধিকারী হয় যার সামনে কঠিনতম বাধা বা পাহাড়ও পথ ছেড়ে দিতে বাধ্য হয়। ভগবান শ্রীকৃষ্ণের সেই বিখ্যাত প্রতিশ্রুতি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা স্থানং সৃজম্যহম, আমাদের মনে করিয়ে দেয় যে জগতে অধর্ম ও অহংকার বেড়ে গেলে তার বিনাশ অবশ্যম্ভাবী। তাই অহংকার ত্যাগ করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই পরম ধর্ম। জীবনে কঠিনতম পরিস্থিতিতে কখনো হাল ছাড়া উচিত নয়। অতি আনন্দ বা চরম দুঃখে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধারণ করা প্রয়োজন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, ক্লৈবং মাস্ম গম পার্থ নৈ তত্ত জীবপদত্ততে, তুমি দুর্বল নও, তুমি তো সময়ের সন্তান। সময় কখনো এক জায়গায় স্থির থাকে না। পরিস্থিতি বদলাক বা না বদলাক, সৎসঙ্গ ও আন্তরিক প্রার্থনা মানুষের অন্তরের চরিত্রকে বদলে দেয়। নিজের প্রতি বিশ্বাস রেখে স্বধর্ম স্থিত থেকে ফলাফলের আশা না করে কেবল কর্ম করে গেলে অপার শান্তি ও মুক্তি লাভ করা সম্ভব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন আর ভালোবাসায় চিনে নেওয়ার মাঝেই নিহিত রয়েছে জন্ম মৃত্যুর চিরন্তন বন্ধন থেকে মুক্তির পথ। গীতায় তিনি বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যমেবং য বত্তি তত্ততঃ তত্ত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। এই মহাবিশ্বের এক অলঙ্ঘনীয় নিয়ম হলো, যা আপনার ভাগ্যে নির্ধারিত তা হাজারো বাধা পেরিয়েও একদিন ঠিক আপনার কাছেই এসে পৌঁছবে, আর যা আপনার নয় তা হাতের কাছে এলেও কোনো না কোনো বাহানায় দূরে সরে যাবে। অনিয়ন্ত্রিত কামনা বাসনা মানুষের সুবুদ্ধিকে কিভাবে ছারখার করে তা স্মরণ করিয়ে দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করেছিলেন। বাতাসে প্রচণ্ড বেগ যেমন ভাসমান নৌকাকে দিকভ্রষ্ট করে, তেমন ওই ইন্দ্রিয় জাত বাসনা মানুষের প্রজ্ঞাকে বিভ্রান্তির আধারে ঠেলে দেয়। তাই যিনি জীবনের সুখ দুঃখ মান অপমানের অমোঘ দোলাচলেও হৃদয় শান্ত ও অবিচল রাখতে পারেন, তিনি ভগবানের সবচেয়ে প্রিয় ও নিকর্জন হয়ে ওঠেন। তুল্য নিন্দাস্ত তিময়িনী সন্তুষ্ট যেন কেনচিত অনিকত স্থির মতির ভক্তিমান মে প্রিয় নর। সময় এক মহা বলিয়ান শক্তি, তার তালে তাল মিলিয়ে চললে সে গড়ে দেয় এক সুন্দর ভাগ্য, আর তার অবহেলা করলে জীবনকেই দাঁড় করিয়ে দেয় কঠিন বাস্তবতার মুখে। চোখের জল কখনো মানুষকে দুর্বল করে না, বরং যে মানুষ কান্নার মেঘ সরিয়ে নিজেকে আবার সামলে নিতে পারেন, দিন শেষে তিনিই আত্মিক শক্তিতে বলিয়ান হয়ে ওঠেন। আমাদের মনে রাখা প্রয়োজন, প্রাপ্তিতেই পরম তৃপ্তি খুঁজে নেওয়া উচিত। কারণ আমরা আজ যে সাধারণ জীবনটা কাটাচ্ছি তা হয়তো অন্য কারো কাছে লালিত এক অধরা স্বপ্ন। স্বভাবজাতভাবে যে মানুষ কষ্ট দিতে বা প্রতারণা করতে দ্বিধা করে না, তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা মহা ভাবনার বিষয়। আর আপনি যদি বিশ্বজুড়ে শুধুই ভালোবাসা কুড়াতে চান, তবে তার সূচনাটা আপনাকেই করতে হবে। কারণ প্রকৃতির চিরন্তন সত্য নিয়ম হলো, আজ আপনি যা রোপণ করবেন
আগামীতে ঠিক তাই ফসল হয়ে আপনার জীবনে ফিরে আসবে। যা কিছু চলে যেতে চায় তাকে আগলে রেখে মনকে ভারী করার চেয়ে মুক্ত করে দেওয়াই ভালো। চোখের জল ওজনে হালকা হলেও তা ঝরে পড়লে বিষাদের মেঘ কেটে মন হালকা হয়ে যায়। মানুষ হয়তো মিথ্যা দিয়ে অন্যকে বোকা বানাতে পারে, কিন্তু নিয়তির খাতায় সব হিসাব আঁকা থাকে। তাই নিজের সততা কিংবা অন্যের ভুল প্রমাণের তাড়া নেই। সময়ই একদিন সব সত্য উন্মোচন করে দেবে। প্রকৃতির ছায়াতলে যেমন ধনী দরিদ্রের কোনো ভেদ নেই, সৃষ্টিকর্তাও সবাইকে সমাদর করেন। যে মানুষটি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাকে কখনো হারাবেন না। অগণিত সাধারণ তারা গুনতে গিয়ে আকাশের একমাত্র চাঁদটিকে হারিয়ে ফেলার আফসোস বড্ড বেদনাময়। এত দিন ধরে করা আপনার নীরব পরিশ্রম বৃথা যাবে না। শুধু সঠিক সময়ের জন্য একটু ধৈর্য রাখুন। ঈশ্বর যাদের সামর্থ্য দেন তাদের আসলে অন্যের পাশে দাঁড়ানোর মাধ্যম বানান। তাই যা আছে তা সবার সাথে ভাগ করে নেওয়ার মাঝেই জীবন সার্থক। অন্তরের গহীনে পরম প্রশান্তির নাম ধ্যান, আর সেই প্রসন্নতা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার নামই সেবা। আগামীকালের অনিশ্চিত ভাবনায় আজকের জীবন্ত মুহূর্তটাকে নষ্ট করার কোনো মানে হয় না। জীবন যেমনই হোক তাকে সুন্দর করে গ্রহণ করতে পারাই আসল সৌভাগ্য। মনের শান্তির জন্য অন্যের কাজে নাক না গলিয়ে নিজের গতিতে বহমান নদীর মতো এগিয়ে চলুন। স্থবির পাথর হয়ে নিজের ও অন্যের পথ রুদ্ধ করবেন না। সামান্য ওষুধ যেমন কঠিন ব্যাধি সারায়, ঈশ্বরের এক মুহূর্তের স্মরণও তেমনি সব কষ্ট ভুলিয়ে দেয়। নিজে ভালো থাকা আনন্দের, কিন্তু নিজের কারণে অন্য কোনো মুখে হাসি ফোটানো হলো পৃথিবীর শ্রেষ্ঠতম প্রাপ্তি। জীবনকে শান্তিময় ও অর্থপূর্ণ করার পরম বার্তা দিয়ে শ্রীকৃষ্ণ বলেন, কেউ তোমাকে আঘাত করলে মন খারাপ করো না, কারণ মানুষ তো সেই বৃক্ষেই পাথর ছোড়ে যার ফল সবচেয়ে মিষ্টি। মানুষ চাবি ছাড়া যেমন কোনো তালা তৈরি করে না, পরমেশ্বরও এমন কোনো সংকট তৈরি করেন না যার কোনো সমাধান নেই। এই রূপ, অর্থ, ঐশ্বর্য আর ছল চাতুরি একদিন ধূলিসাৎ হয়ে যাবে। কেবল তোমার সৎ কর্মটুকুই তোমার সঙ্গে চিরকাল থেকে যাবে। সহজ সরল স্বভাবের মানুষকে কখনো দুর্বল ভেবে ভুল করো না। তাদের এই সরলতা আসলে পরম সংস্কার, কোনো দুর্বলতা নয়। সময়ের চেয়েও অনুভূতি অনেক বেশি মূল্যবান, তাই তা কেবল তাদের জন্যই তুলে রাখো যারা তার মর্যাদা দিতে জানে। মনে রাখবে, যে সত্য কথা বলে আর সত্য পথে হাঁটে তাকে প্রায়ই এই পৃথিবীতে তিক্ত ও কড়া মনে হয়। তাই বলে কারো প্রতি অহংকার করো না। আত্মীয় হোক বা বন্ধু, সবাইকে ভালোবেসে আপন করে নাও। আঘাত শুধু শরীরে নয়, আত্মায় লাগলে তার বেদনা আরো গভীর ও তীব্র হয়। কোনো শর্ত ছাড়া, শুধুমাত্র কর্তব্য ভেবে নিঃস্বার্থভাবে যা দেওয়া হয় সেটাই প্রকৃত দান। আর নিন্দুকের কথায় কখনো পথ থেকে বিচ্যুত হইও না, কারণ তোমার সাফল্য হলে ওদের মতো বদলে যাবে। কাউকে একবার ক্ষমা করলে তুমি বুদ্ধিমান, দ্বিতীয়বার ক্ষমা করলে তুমি মহানুভব, কিন্তু বারবার ক্ষমা করতে থাকলে তুমি নিজেরই ক্ষতি করবে। জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ হলো তোমার বর্তমান সময়। একবার তা হারিয়ে গেলে পৃথিবীর কোনো ঐশ্বর্য দিয়েও তা আর ফিরিয়ে আনা যায় না। মানুষ চাইলে জীবনে খুব সহজে ও সানন্দে যাপন করতে পারে, কিন্তু অতীতের গ্লানি আর ভবিষ্যতের দুশ্চিন্তায় মগ্ন থেকে সে না পারে মন ভরে বাঁচতে, আর না পারে শান্তিতে মৃত্যুকে গ্রহণ করতে। শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়ে বলেন, তোমার অতীত হয়তো আমি বদলে দিতে পারবো না, কিন্তু বর্তমানকে যদি তুমি সৎভাবে যাপন করো তবে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চয়ই উজ্জ্বল করে তুলব। তাই ঈশ্বরের কাছে চেয়ে কিছু না পেলে অভিমান করো না। তিনি তোমাকে তা দেন না যা তোমার ভালো লাগে, বরং তিনি তাই দেন যা সত্যি তোমার জন্য কল্যাণকর। শ্রীকৃষ্ণ বলেন, তিনি এই মাটির কোমল সুভাষ, আগুনের উত্তাপ, সকল জীবের প্রাণ শক্তি এবং সাধকদের আত্মসংযম। যে মানব জীবনের শেষ মুহূর্তে তাকে স্মরণ করে দেহত্যাগ করে সে তার পরম ধামে স্থান পায়। সংসারের সকল দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় তার চরণে ভক্তি নিবেদন করা, কারণ যে তার ভক্তিতে আশ্রয় নেয় না সে জীবনেও শান্তি পায় না, মৃত্যুর পরেও সদ্গতি হয় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন,
যে ব্যক্তি আমার ভক্তদের মাঝে এই পরম সত্য গুহ্য জ্ঞান প্রচার করে সে আমার অত্যন্ত প্রিয়। আমরা যেমন ভগবানের এই দিব্য বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটি ক্ষুদ্র মাধ্যম হয়েছি, আপনারাও এই পুণ্য কাজের অংশীদার হতে পারেন। আসুন গীতার এই অমূল্য জ্ঞানকে আমরা আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দিই এবং শ্রীকৃষ্ণের পরম প্রিয় ভক্ত হয়ে উঠি। বন্ধুরা, ভগবানের এই অমৃত বাণী যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে তবে মন্তব্যের ঘরে একবার ভালোবেসে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। সকলে সুস্থ থাকুন, ভগবানের কৃপায় ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।